করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সেনাবাহিনী আমির জামাত দশ দলীয় ঐক্য জোটের অন্যতম শীর্ষ প্রধান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ প্রধান আজকের ঐতিহাসিক সভার সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন জননেতা জনাব রফিকুল ইসলাম খান। এখন জনতা আর মিডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হবে। জনতা পিছন থেকে বলবেন ভাই বসেন, আমি কিন্তু বসার পক্ষে নাই। ওনারা দাঁড়ায় থাকবেন এবং ওনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আপনারা কি একটু ধৈর্য ধরে সহযোগিতা করবেন? ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উল্লাপাড়া এবং শ্রীলঙ্কার ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। প্রিয় উল্লাপাড়া এবং শ্রীলঙ্কাবাসী ভাই ও বোনেরা, মঞ্চে বসা আজকের এই সভা মঞ্চের সভাপতি সহ অন্যান্য দলের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মাগরিবের সময় হতে বেশি বাকি নাই। একটু সময় ধৈর্য ধরলে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা মিডিয়ার লোক আছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, কারণ আমি জানি উত্তরবঙ্গের মধ্যে উল্লাপাড়ার একটা বিশেষ মর্যাদার জায়গা রয়েছে। এই এলাকার মানুষ শিক্ষিত এবং শান্ত। এখন থেকে আর কেউ অন্য কিছু করবেন না। আপনাদের শিক্ষার মান আপনারা, আপনাদের অতীত যে মর্যাদা, এটা ইনশাল্লাহ আপনারা রক্ষা করবেন। আমি বেশি কথা বলবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করবো। প্রথম কথা হলো, আল্লাহর দরবারে দোয়া করেন ফেসিবাদ যেন আবার ফিরে না আসে। এই ফেসিবাদ 15টা বছর বাংলাদেশের মানুষকে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, অসংখ্য অবুঝ বাচ্চাদেরকে এতিম করেছে। সেই ফেসিবাদ বাংলার জমিনে আবার ফিরে আসুক, আমরা তা চাই না। ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্যাতিত সংগঠন, আপনারা জানেন, একটি মজলুম সংগঠন। সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে এখানে যাকে 10 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম। জামাতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কিন্তু যারা পেশিবাদী ছিল তারা এর কোনোটাকেই সম্মান জানাতে পারে না। এই মানুষটাকে গ্রেফতার করার পরে যখন জেলে নিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন তার পায়ে বেড়ি পরিয়ে তাকে আদালতে নেওয়া হতো। তিনি কি কোনো পলাতক আসামি ছিলেন, নাকি দুর্দর্শ খুনি ছিলেন, নাকি মানুষের সম্পদের লুটেরা অথবা ডাকাত ছিলেন? তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ, যার হাতে অসংখ্য তরুণ যুবক জীবনের দিশা পেয়ে মানুষ হয়েছে, ভদ্র হয়েছে, দেশপ্রেমিক হয়েছে। সেই
মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে। এই তিলে তিলে জলে জলে প্রমাণিত খাঁটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা একটু পরেই তুলে দেবো ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি মহান রব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিকে জনগণের মায়া ভালোবাসা সমর্থন এবং ভোটে আগামীতে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচবা দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।